বলেছিলাম মাছ আনতে, আর মাছ নিয়ে এসছে দেখো এই এতগুলো মোরলা মাছ। কেমন রাগটা ধরে এই বেলা শেষে, ভাল লাগে এইসব বেছে কেটে করতে, কত বেলা হবে। আসলে ও ছোটো মাছ, আমিও করতে ভালোবাসি সেটা কথা না, কিন্তু ও খেতেও ভালোবাসে। কিন্তু এই এখন বেলা শেষে কখন বাছবো আর করবো, আর এই মাছ বাছতেও সময় লাগবে। তো কী করবো, হাতে করে নিয়ে এসছে যখন করেই দিই, তো উপায় নেই কিছু। কতগুলো মাছ, অল্প একটু আনো তা না, বাজারে পাঠালে এই বাপ ছেলে দুজনেই এরম করে। খেতে কিন্তু খুব স্বাদ। মোরলা মাছই, তার মধ্যে কয়েকটা আমি দেখো কেমন করে বাছি, জানি না তোমরা কেমন করে বাছো। এরকম করে একটা টিপ দিয়ে ছেড়ে দেবো, এতে তো আর কিছু নেই, পেটটা গালানোর জন্যই শুধু এরকম করে বেছে নিই মাছগুলো। কিন্তু খেতে ভালো লাগে, কিন্তু তো বেছে তো দেবে না মাছালারা, তাই অগত্যা মধুসূদন এই মাছ বেশ বাঁচতে বললে মাছালা তাড়া করবে বাড়িতে। করে দিই, কী করা যাবে। দেখো এই মাছ কাটা শেষ হলো, 1 ঘন্টা লেগে গেছে আমার এই মাছ কাটতে, অসহ্য লাগছে এবার। না না ডললে হয় না, পেটটা না গাড়লে মাছ খাওয়া যায়? নোংরা টোংরা করে মাছ ফাছ খেতে পারি না আমি, আর তিতো লাগবে। মোরলা এই পুঁটি আছে এর মধ্যে কতগুলো। চলো রান্নাটা করি, তখন আবার দেখাবো। তবে এই মাছ করতে খাটনি যতই হোক, খেতে কিন্তু দারুণ লাগে। 1 থালা ভাত খাওয়া যায়। কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে, ভীষণ তাতিয়ে নিতে হবে, নাহলে কিন্তু মাছগুলো সব ভেঙে যাবে। কড়াইতে তেলটা বসিয়ে রেখে এদিকে মাখাবো মাছটা। এই যে এর মধ্যে মাছগুলো দিয়ে দিই। মাছ কাটা দিয়ে দিলাম। এই যে আদা রসুনটা বেটে রেখেছিলাম ওটা দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, টমেটো হলে ভালো হতো, নেই, নুন আর একটু কাঁচা তেল। আবারও বলছি এগুলো কিন্তু সরষের তেলে ভালো লাগে, আমি কিন্তু সরষের তেল ইউজ করি না বলে তাই আমি সাদা তেলে করছি। তোমরা কিন্তু সরষের তেলে করতে পারো যারা খাও, হেভি লাগে। সরষের তেলে দিলে একটু স্বাদ বাড়ে। আমার তো সাদা তেল ছাড়া মানে হজমই হবে না আমাদের কারোরই, তাই জন্যই সাদা তেল ছাড়া আমার গতি নেই। এগুলো শীতকালে ভালো লাগে এই মাছটা, একটু ধনে পাতা, তারপর একটু শিম, কাঁচা টমেটো সব দিয়ে করলে খুব ভালো লাগে। এদিকে দেখো কড়াইটাও আমার তেতে গেছে, এটা মেখে রাখার কোনো ব্যাপার নেই, একটু জাস্ট মেখে নিলাম। এবার কড়াইতে ভালো করে তেলটা লাগিয়ে দিই চারিদিকে, নাহলে লেগে যাবে। তেলটা গরম হয়ে গেছে, আর দিয়ে দেবো। গ্যাস কিন্তু কমাবো না, গ্যাসটা বাড়ানোই থাকবে, কেন মাছগুলো তো আর সিদ্ধ হওয়ার ব্যাপার নেই, আলুগুলো যেহেতু সিদ্ধ হবে। একদম ঢেকে দেবো। মাছ খুন্তি দিয়ে না নেড়ে যত এরকম উল্টে দেওয়া যায় তত ভালো। কড়াইটা ধরে উল্টে দিতে হবে। অসুবিধা হলে একটা প্লেটে নিয়ে উল্টে দিয়ে আবার একটা এসেও দেওয়া যেতে পারে, যদি ওইভাবে না পারো তো। একদম রেডি, নামিয়ে দেবো এবার। চলো আজকের রেসিপিটা এই অবধি শেষ, মানে সরি আজকের ভিডিওটা এই অবধি শেষ। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য টাটা। ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। টাটা।